আবারও আজকে চলে আসলাম দুইটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিগুলো কিন্তু অনেক মজার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আমরা গ্রামে বাস করি আর আমাদের বাড়ির সামনে অনেকগুলো সাজানোর গাছ আছে, আর এটাকে আমরা সাজানোর গাছ বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখেন আমরা কিন্তু অনেকগুলোই ফুল তুলেছি। যাই হোক, আপনারা ভাবছেন এগুলো ফুল দিয়ে আমরা কি করব। আসলে এগুলো ফুল দিয়ে আজকে আমরা ভর্তা বানাবো। আর এগুলো আমরা গ্রামেই খাই। যারা যারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকেই খান না। আমাদের কিন্তু ফুল তোলা শেষ, আমরা এখন বাসায় চলে এসেছি। আর বাসায় এসে দেখি আমাদের মিষ্টি কুমড়ার ফুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর যেহেতু আমার আম্মু একদিন আমাকে এগুলো মিষ্টি কুমড়ার ফুল দিয়ে চপ বানিয়ে দিয়েছিল, তার জন্য আমি আমার আম্মুকে বললাম যে ফুলগুলো তুলতে। তার জন্য আম্মু ফুলগুলো তুলে নিল। আর এখন দেখেন আমরা যেহেতু সাজনার ফুলের যে ভর্তা করব, তার জন্য আমার আম্মু সব কিছু ঠিক করে নিচ্ছিল। ফুলের মধ্যে যা যা দেওয়া লাগে আমার আম্মু সব কিছু দিয়ে নিচ্ছিল। আর অতটাও বেশি তুলতে পারিনি, কারণ বেশি পড়েছিল না তার জন্য। যাই হোক, যারা যারা শহরে আছেন তারা কিন্তু সাজনার ফুলের ভর্তা খেতে অনেক মিস করছেন, তারা আমাদের বাসায় চলে আসবে। আর এদিকে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মুর কিন্তু সাজনার ফুলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমার আম্মু ঢেলে নিচ্ছিল। আর এগুলো কিন্তু আবার পাটাতে পিষতেও হবে। তো পিষার আগে আমার আম্মু শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নিচ্ছিল, কারণ শুকনা মরিচ দিলে একটু স্বাদটা বেড়ে যায় তার জন্য। আর যেহেতু কাঁচা মরিচের অনেক ঝাল, তার জন্য আমি বলছিলাম আম্মুকে এত ঝাল খাওয়া যাবে। আম্মু বলছিল ঝাল হলেই অনেক স্বাদ হয়। যাই হোক, আম্মু যেহেতু মিষ্টি কুমড়া ফুলের চপ বানাবে, তাই আম্মুকে বললাম যে আমি পিষি। তা আম্মু বললো ঠিক আছে পিষো। আর দেখেন আমি কিন্তু পিষতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমার আম্মু চপ বানাতে শুরু করে দিয়েছে। আর এই দুটো হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম। আজকে দেশি মুরগির ডিম দিয়ে আমার আম্মু চপ বানাবে। তো যাই হোক, দেখেন আমার আম্মু কিন্তু ডিমগুলো ভেঙে নিয়েছে। আর এদিকে আমি একটু দেখছিলাম যে কেমন হয়েছে। অনেক ঝাল হয়েছিল, যেহেতু আমার আম্মু কাঁচামরিচ শুকনা মরিচ দুটো অ্যাড করেছিল তার জন্য। তো যাই হোক, দেখেন এদিকে আমার আম্মু ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল আর এখন ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। আর এরকম চপ কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা খাননি অবশ্যই কিন্তু খাবেন। আমি কিন্তু খেয়েছি, আর এবার দিয়ে আমার 2বার খাওয়া হবে। আর এটা খেতে কিন্তু অনেক স্বাদ, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার আম্মা এখন তেলে ছেড়ে দিচ্ছিল। আর অনেকগুলোই তেল দিয়েছিল, আর এখন তেলে ভেজে নিচ্ছিল ভালোভাবে। আর এটা ভালোভাবে তেলে ভেজে নিলে অনেক স্বাদ বাড়ে। আর যদি বেশি ডিম দেওয়া হয় তাহলে তো অনেক স্বাদ বাড়ে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মুর কিন্তু চপ করা হয়ে গিয়েছিল, ভাজাও হয়ে গিয়েছিল। তো এখন আমার আম্মু তুলে নিচ্ছিল। আর আমি বসেছিলাম যে কখন আমি খাবো এই অপেক্ষায়, কারণ এটা খেতে অনেক স্বাদ। আর দেখেন আমার আম্মুর কিন্তু চপ করা হয়ে গেছিল, আর অনেক সুন্দর কিন্তু কালার এসেছিল। আর এদিকে দেখেন আমারও কিন্তু ভর্তা বানানো হয়ে গেছিল, আর দুজনের কিন্তু একসাথে শেষ হয়েছিল। আর আমি আমার আম্মুকে বলছিলাম যে দেখো তো কেমন স্বাদ হয়েছে। আম্মু খেয়ে বলছিল অনেক স্বাদ হয়েছে। যেহেতু এটা খেতে অনেক স্বাদ, আমি কিন্তু আপনাদের বারবার বলছি আপনারা কিন্তু এটা করে খাবেন, অনেক স্বাদ কিন্তু খেতে। তো যাই হোক, এখানে আর একটু ধনেপাতা দিলে অনেক স্বাদ বেড়ে যেত, যেহেতু আমরা দিইনি, কারণ আমাদের ধনেপাতার গাছগুলো শেষ হয়ে গেছে তার জন্য। আর দেখেন এগুলো খেতে কিন্তু অনেক স্বাদ, আমি আপনাদের দেখাচ্ছিলাম। শুধু দেখাচ্ছি না, আপনারা কিন্তু আমাদের বাসায় চলে আসবেন। আপনারা আমাদের বাসায় আসলে আমার আম্মু কিন্তু আপনাদের ভর্তা বানিয়ে দিবে, আপনারা কিন্তু খাবেন, আপনাদের অগ্রিম দাওয়াত রইল। যাই হোক, ভর্তা খেতে খেতে আম্মু বলছিল যে চপটা খাও, চপটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমি খাচ্ছিলাম আর দেখলাম এত স্বাদ হয়েছে। তো যাই হোক, এই দুটো রেসিপি আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সবাই মন থেকে দোয়া করে দেবেন। আল্লাহ হাফেজ।